আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা তুই আমারে পাইবি কেমনে? আমি তো এমন আল্লাহ, আমার শান এত বেশি, আমার মান এত বেশি, আমার মর্যাদা এত বেশি, আমার মহত্ব, আমার বড়ত্ব এত বেশি, তুই তো আমার গোলাম, আমি তো তোর মাওলা, তুই তো আমার বান্দা, আমি তো তোর মাহবুদ, তুই তো আমার আশিক, আমি তো তোর মাশুক, তুই তো আমার হাবিব, আমি তো তোর মাহবুব। আমার কাছে আসতে গেলে রে বান্দা তোকে একটা লিফট ব্যবহার করতে হবে। ওই লিফটের নাম কি? ওই লিফটের নাম হলো মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহর কুরআন, আল্লাহর কুরআন দাম বেশি, মর্যাদা বেশি। মক্কার দাম বাড়ছে, মদিনার দাম বাড়ছে। মক্কা ছিল বাক্কা, বাক্কা থেকে মক্কা, শুধু মক্কা নয়, মক্কাতুল মুকাররমা হয়ে গেছে। আল্লাহর কোরআন নাযিল হওয়ার কারণে মক্কাতুল মুকাররমা হয়ে গেছে। এই মদিনা ছিল ইয়াসরিব, ইয়াসরিব থেকে মদিনা, এখন মদিনা নয়, মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মদিনা বলবা না, শুধু মদিনা বললে আল্লাহ ওয়ালারা কষ্ট পাই। মদিনাতুল মুনাওয়ারা বলবা, আর নাইলে মদিনা শরীফ বলবা। শুধু মদিনা বইল না, শুধু মদিনা বলে বাসের হেল্পাররা শুধু মদিনা মদিনা বলে। তুমি তো নবীর আশিক, তুমি মদিনাতুল মুনাওয়ারা বলবে, আল্লাহ হয়ে মদিনা শরীফ বলবে। এটা ছিল ইয়াসরিব, এটা মদিনা হয়েছে, মদিনা হয়ে মদিনা শরীফ হয়ে গেছে। এই মক্কাতুল মুকাররমার দাম বাড়ছে কেন? আল্লাহর কোরআন নাযিল হওয়ার কারণে এটার দাম বেড়ে গেছে। এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আবার অনেকে বলে 50,000 রাকাতের রিওয়ায়াতটা বেশি সহিহ না, তবে হ্যাঁ, যেটা সহিহ 100% সেটাই বলে যায়। ওই মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। জিন্দাবাদ জিন্দাবাদ তালিম সুন্নাহ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তালিম সুন্নাহ। মুসলমান বিজয় লাভ করার যতগুলো ফর্মুলা আছে, এর মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড, সবচেয়ে দামি ফর্মুলা যেটা, এটা বলে দিয়ে যায়, এটা হলো আল্লাহ পাকের কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের কোরআন এটা দামি, সবচেয়ে দামি, উঁচা। আল্লাহর যেমন দাম, কোরআন শরীফের তেমন দাম। আল্লাহর যেমন মর্যাদা, কোরআনুল কারীমের তেমন মর্যাদা। আল্লাহর যেমন শান, কোরআনুল কারীমের তেমন শান। কেউ যদি আল্লাহর কোরআনকে মজবুত করে ধরে, সে যেন আল্লাহরে মজবুত করে ধরলো। কেউ যদি আল্লাহর কোরআনকে বুকে লাগাইলো, সে যেন আল্লাহরে বুকে লাগাইলো। কেউ যদি আল্লাহর কোরআনকে পড়লো, সে যেন আল্লাহরে পড়লো, আল্লাহরে পড়লো। কেউ যদি আল্লাহর কোরআনে হাত দিল, আল্লাহর কোরআনে এইভাবে হাত দিল, সে যেন আল্লাহর কুদরতি শরীরে হাত দিল। মুসলমান পরাজয় হওয়ার প্রথম রাস্তাটাই হইল কোরআন থেকে দূরে চলে যাওয়া। মুসলমান মায়ের খাওয়ার আসল কথাটা হইল কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমান মার খাচ্ছে, মুসলমান পিঠা খাচ্ছে, মুসলমান মার খাচ্ছে। এরে যুবক,
বলে দিয়ে যাই, তুমি যদি উন্নত হতে চাও আল্লাহর কোরআনকে ধরো। এর যুবক, তুমি যদি উচ্চ শিখরে পৌঁছতে চাও আল্লাহর কোরআনকে ধরো। কোরআন এমন জিনিস জিরোকে হিরো বানায়া দে। কোরআন এমন জিনিস নিদামিরে দামি বানায়া দে। কোরআন এমন জিনিস অপমানিত লোকটারে সম্মানী বানায়া দে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন এমন জিনিস যেটা আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন সৃষ্টি করে দেয়। যে বান্দাটা একেবারে নিকৃষ্ট ছিল ওই বান্দাটা উৎকৃষ্ট হয়ে যায়, আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর কাছে চলে যায়। এই জন্য আল্লাহ আর বান্দার মাঝখানে যে একটা লিফটের দরকার, আল্লাহ আর বান্দা মাঝখানে একটা লিফট লাগবে, মাঝখানে একটা সিঁড়ি লাগবে। ওই সিঁড়ি ছাড়া তুমি আল্লাহর কাছে যেতে পারবে না। 20 তলা বিল্ডিং এর উপরে উঠতে সিঁড়ি লাগবে অথবা লিফট লাগবে। কথা বলে না কিছু? 50 তলা বিল্ডিং এ উঠতে সিঁড়ি লাগবে অথবা লিফট লাগবে। লিফট ছাড়া তুমি 50 তলায় উঠতে পারবে না। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা তুই আমারে পাইবি কেমনে? আমি তো এমন আল্লাহ, আমার শান এত বেশি, আমার মান এত বেশি, আমার মর্যাদা এত বেশি, আমার মহত্ব, আমার বরত্ব এত বেশি। তুই তো আমার গোলাম, আমি তো তোর মাওলা, তুই তো আমার বান্দা, আমি তো তোর মাহবুদ, তুই তো আমার আশিক, আমি তো তোর মাশুক, তুই তো আমার হাবিব, আমি তো তোর মাহবুব। আমার কাছে আসতে গেলে রে বান্দা তোকে একটা লিফট ব্যবহার করতে হবে। ওই লিফটের নাম কি? ওই লিফটের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন দাম বেশি, মর্যাদা বেশি। মক্কার দাম বাড়ছে, মদিনার দাম বাড়ছে। মক্কা ছিল বাক্কা, বাক্কা থেকে মক্কা, শুধু মক্কা নয়, মক্কাতুল মুকাররমা হয়ে গেছে। আল্লাহর কোরআন নাযিল হওয়ার কারণে মক্কাতুল মুকাররমা হয়ে গেছে। এই মদিনা ছিল ইয়াসরিব, ইয়াসরিব থেকে মদিনা, এখন মদিনা নয়, মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন? শুধু মদিনা বলবা না, শুধু মদিনা বললে আল্লাহ ওয়ালারা কষ্ট পাই। মদিনাতুল মুনাওয়ারা বলবা, আর নাইলে মদিনা শরীফ বলবা। শুধু মদিনা বইল না, শুধু মদিনা বলে বাসের হেল্পাররা শুধু মদিনা মদিনা বলে। তুমি তো নবীর আশিক, তুমি মদিনাতুল মুনাওয়ারা বলবে, আল্লাহ হয়ে মদিনা শরীফ বলবে। এটা ছিল ইয়াসরিব, এটা মদিনা হয়েছে, মদিনা হয়ে মদিনা শরীফ হয়ে গেছে। এই মক্কাতুল মুকাররমার দাম বাড়ছে কেন? আল্লাহর কোরআন নাযিল হওয়ার কারণে এটার দাম বেড়ে গেছে। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আবার অনেকে বলে 50,000 রাকাতের রিওয়ায়াতটা বেশি সহি না, তবে হ্যাঁ যেটা সহি 100% সেটাই বলে যায়। ওই মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআন নাযিল হওয়ার কারণে মক্কাতুল মুকাররমার দাম বেড়ে গেল, মদিনাতুল মুনাওয়ারার দাম বেড়ে গেল। কোরআন শরীফ যেই ফেরেশতা নিয়ে আসছে, যে ফেরেশতা, ওই ফেরেশতা দামি হয়ে গেল, সব ফেরেশতাদের সর্দার হয়ে গেল। নাম তার জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব ফেরেশতাদের সর্দার। কোরআন শরীফ উনি আপ ডাউন করেছে, আল্লাহর কাছ থেকে নবীর কাছে কোরআন নিয়ে আসছে। এই জন্য
জন্য এই ফেরেশতার দাম বেড়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শুধু তাই নয়, কোরআন শরীফ যার কলবে নাযিল করেছে উনার দাম এত বড় বেড়েছে, আল্লাহর পরে উনার মর্যাদা, আল্লাহর পরে উনার সম্মান, উনার ইজ্জত সমস্ত নবীদের নবী হয়ে গেছে, সমস্ত রসুলদের রসুল হয়ে গেছে, সমস্ত পয়গাম্বরদের পয়গাম্বর হয়ে গেছে। উনি কিন্তু সাধারণ নবী নয়, উনি হইলেন আমার নবী, তোমার নবী, রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, দু জাহানের সরকার, আকায়ে মাওলা, তাজদারে মদিনা, সারওয়ায়ে কায়নাত, নবী দু জাহান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন নাযিল হয়েছে ওনার কলবে, এজন্য আল্লাহ ওনার মর্যাদা বাড়ায়া দিয়েছে। আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। ওগো নবী, আপনার নাম কত উঁচু মর্যাদায় পৌঁছে দিয়েছি, যেখানে আল্লাহর নাম ওইখানে আপনার নাম। আজানের মধ্যে আমি আল্লাহর নাম আছে, আজানের মধ্যে আপনি নবীর নাম তুলে ধরলাম। একামতের মধ্যে আমি আল্লাহর নাম আছে, একামতের মধ্যে আপনি নবীর নাম তুলে ধরলাম। আত্তাহিয়াতুর মধ্যে আমি আল্লাহর নাম আছে, আত্তাহিয়াতুর মধ্যে আপনি নবীর নাম তুলে ধরলাম। কালিমায়ে তয়্যিবার মধ্যে আমি আল্লাহর নাম আছে, কালিমায়ে তয়্যিবার মধ্যে আপনি নবীর নাম তুলে ধরলাম। দুরূদ শরীফের মধ্যে আমি আল্লাহর নাম আছে, দুরূদ শরীফের মধ্যে আপনি নবীর নাম তুলে ধরলাম। কালিমায়ে শাহাদাতের মধ্যে আমি আল্লাহর নাম আছে, কালিমায়ে শাহাদাতের মধ্যে আপনি নবীর নাম তুলে ধরলাম। এমন কি জান্নাতের গেটের উপরে আমি আল্লাহর নামের সঙ্গে আপনি নবীর নাম লটকায়া দিলাম। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআন শরীফটা দিতে গিয়া এই সিনাটা 4 বার অপারেশন করেছে। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআন শরীফটা দিতে গিয়া নবীজির সিনাকে 4 বার অপারেশন করেছে। তোমরা যদি অপারেশন হয় তোমাদের অবস্থা কি হয়? বলে হুজুর, এই লোকটারে প্রেসার দিয়ে না, লোকটা অপারেশনের রোগী। কিসের রোগী বলেন না আপনারা? অপারেশনের রোগী। এই লোকটাকে চাপ দিয়ে না, লোকটা অপারেশনের রোগী। তো আল্লাহ তাআলা আমার নবী, তোমার নবীকে এই কোরআন শরীফটা দিতে গিয়া 4 বার অপারেশন করেছে সিনাটা, যাকে তাফসীরের পরিভাষায় শাক্কে সদর বলা হয়, শাক্কে সদর বলা হয়, যাকে তাফসীরের পরিভাষায় শাক্কে সদর বলা হয়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। তাফসীরের পরিভাষায় তাকে বলা হয় শাক্কে সদর। আমার নবী, তোমার নবীর সিনাকে আল্লাহ 4 বার অপারেশন করেছে। অপারেশন করার পরে এরপরে আল্লাহ কোরআন দিতে গিয়া দেখো কিভাবে দিয়েছে। জিবরাইল আসছে, আশা ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ রাসূল আল্লাহু আকবার বলে চিৎকার মারছে, আল্লাহু আকবার বলে চিৎকার মারছে। জিবরাইল ডাক দিয়া কয়, চিৎকার দিলেন কেন আল্লাহু আকবার বলে? আল্লাহ রাসূল বলেন, তুমি কে? মানান্তা ওয়া ইসমুকা, কে তুমি, তোমার নাম কি? বলে কেন, আমার নাম জানার দরকার কি? হে ভাই, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম দিয়ে বলি গো, এত বড় মাখলুক আমার জীবনে কোনোদিন দেখি নাই। তোমার 2টা পাও 7 তবক জমিনের নিচে, আর তোমার মাথাটা দেখতেছি 7 আসমান উপরে। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর রাসূল বলেন, তোমার 2টা পাও দেখতেছি 7 তবক জমিনের নিচে, আর তোমার মাথাটা দেখতেছি 7 আসমান উপরে। এত বড় মাখলুক আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। তুমি কে? এমনি ডাক দিয়া কয়, পয়গম্বর,
আমার জীবনে কোনোদিন দেখেন নাই গো, আজকে সরাসরি দেখা দিলাম। আল্লাহ বলেছেন সশরীরে আপনার সাথে সাক্ষাৎ করতাম। আমার নাম জিবরাইল। সুবহানাল্লাহ বলবেন না? আমার নাম জিবরাইল আলাইহিস সালাম। আমি জিবরাইল। আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ, তুমি জিবরাইল, তুমি জিবরাইল। এতদিন খোলা আকাশের নিচ থেকে কে আমারে ডাক দিছে? ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বইলা কে ডাক দিছে? তো আমি ডাক দিছি। খোলা আকাশের নিচ থেকে ডাক দিছে বলে জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, এটা আমার আসল আকৃতি, এটা আমার আসল আকৃতি। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার। এটা আমার আসল আকৃতি। আল্লাহর রাসূল বলেন আমি ভয় পাই। জিবরাইল, তোমার আকৃতি দেখে আমি ভয় পাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তুমি স্বাভাবিক হয়ে যাও, স্বাভাবিক হয়ে যাও। জিবরাইল স্বাভাবিক হয়ে গেলেন। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, এখন ভয় পাই না, এখন ভয় পাই না। স্বাভাবিক হয়ে গেলেন। এমনি তখন জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, এই মুহূর্তে গো, এই মুহূর্তে আপনার সিনার মধ্যে কোরআন দেমু, কোরআন দেমু। সুবহানাল্লাহ বলবেন না? এই মুহূর্তে আপনার সিনার মধ্যে কোরআন দেমু, আপনার সম্মানিত করমু, আপনাদের ইজ্জতের উচ্চ শিখরে পৌঁছে যাবেন। এই মুহূর্তে আপনার সিনার মধ্যে সংবিধান দেওয়া হবে, আপনি সংবিধান নেন। আল্লাহর রাসূল বলেন কোরআন দিবেন, বিলাহা কোরআন দিমু। এমনি আল্লাহর রাসূল আত্তাহিয়াতুর শুরুতে সুন্দর করে বসলেন। সুবহানাল্লাহ বলবেন? আত্তাহিয়াতুর শুরুতে পাওগুলো জানুগুলো মেরে সুন্দর করে বসলেন। এমনি জিবরাইল ডাক দিয়া কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এর যুবক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা প্রথমে নাযিল হয় নাই রে যুবক। এ যুবক, সূরা ফাতিহা প্রথমে নাযিল হয় নাই। প্রথমে যেটা নাযিল হয়েছে এটা শোনো। জিবরাইল ডাক দেয়া কই, ইকরা, আপনি পড়ুন। রাসূল বলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। আমি স্কুলে পড়ি নাই, মাদ্রাসায় পড়ি নাই, আমি কোনো প্রতিষ্ঠানে পড়ি নাই। আমি কি পড়তাম? মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। জিবরাইল তখন একটা চাপ দিলেন, চাপ দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল একটা চাপ দিলেন। আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাস্তাঈনু বিল্লাহ। আল্লাহ গো, এত বড় চাপ আমি সহ্য করতে পারি না। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ বলেছে আপনাকে চাপ দিবার জন্যে। চাপের নাম ইসলাম। চাপ দিয়া ইসলাম দেমু, চাপ দিয়া কোরআন দেমু। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই তো আমাদেরকে বেন্ডা বেরি লাগাইলে আমরা ভয় পাই না। এই জন্যই তো আমাদেরকে শিকল লাগাইলে ভয় পাই না। এই জন্যই তো আমাদেরকে জেল জুলুম দিলে ভয় পাই না, ফাঁসি দিলে ভয় পাই না। বরং জেল জুলুম নির্যাতন যত বেশি হয়েছে, ইসলাম তত সামনে বাড়ছে। ঠিক কিনা বলেন? যত নির্যাতন, যত নিপীড়ন, সমস্যা নাই। আল্লাহর জন্য কারাগারে যাইতে রাজি আছি, আল্লাহর জন্য শিকল, আল্লাহর জন্য বেন্ডাবেরি, আল্লাহর জন্য হাতে রশি, আল্লাহর জন্য জুলুম, আল্লাহর জন্য ফাঁসি, সব নির্যাতন সহ্য করতে আমরা রাজি আছি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন, চাপ দাও, আস্তে দিও। কয় ঠিক আছে, আস্তে দেবো। আবার বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাসূল বলেন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক পরে বলেন, আগে ধরেন ইকরা। আপনি যে বলছেন ইকরা, আমি পড়তাম, আমি তো পড়তে পারি না, আমি তো পড়া জানি না। আবার চাপ দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার চাপ দিবার পরে আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়। জিবরাইল, আমার অনেক কষ্ট হয়। জিবরাইল ছেড়ে দিলেন। ছেড়ে দিবার পরে আবার জিবরাইল বলেন, ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাসূল বলেন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে বলেন, আগে বলেন ইকরা, যে বলছেন ইকরা আমি পড়তাম, আমি তো পড়তে পারি না, আমি পড়া জানি না। জিবরাইল তৃতীয়বারের মতো এমন জোরে চাপ দিয়েছে, আল্লাহ রাসূল বলেন আমার ফাজর গুলা যেন ভেঙ্গে আসছে, আমার সিনার হাড্ডি গুলা যেন ভেঙ্গে আসছে, এমন জোরে চাপ দিছে। আল্লাহ রাসূল তখন ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, মার পেট থেকে জমিনে আসার পরে আব্বার চেহারা জীবনে কোনোদিন দেখি নাই। আমি পৃথিবীতে আগমন করার 6 মাস আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা মা বলে আবার আফসোস মিটে দেয়, মা মা বলে আবার আফসোস মিটে দেয়। মা চলে গেছে 6 বছরের বাচ্চা, আদর পাই না রে, মোহাব্বত ভালোবাসা পাই না। আল্লাহর ভালোবাসায় আমি বড় হয়েছি, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভালোবাসায় আমি বড় হয়েছি, আল্লাহর ভালোবাসায় আমি এতটুকু পর্যন্ত এসেছি। জিবরাইল, তোমার কি মায়া লাগে না? এত জোরে চাপ দাও কা, এত জোরে চাপ দাও কা। জিবরাইল ডাক দিয়া কয়, চাপ আর দেবো না, আমি পড়তেছি, আপনিও পড়েন। জিবরাইল তখন পড়তেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন সবাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাসূল এখন পড়ে ফেললেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাথে সাথে রিপিট করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জিবরাইল ডাক দিয়া কয়, এখন দিয়ে কথা বলেন না, আমি পড়ি নাই, আমি পারি না, এখন দিয়ে কথা বলেন না, আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি স্কুলে পড়ি নাই, এখন দিয়ে কথা বলেন না। আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিলেন, নবীজি একটা মুস্কি হাসি দিয়া কয়, জিবরাইল, তুমি যখন 3 নাম্বার আমার চাপ দিছো, আমি দেখতে পাইছি আকাশ থেকে কেমন জানে একটা সাদা চাদরের মতো আমার মুখের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহ জানায়া দিলেন এটাই হেদায়াত, নবী গো এটাই হেদায়াত। হেদায়াত আপনার ভিতরে ঢুকায়া দেওয়া হয়েছে। বাকি হেদায়াতের চাবি আমার হাতে, হেদায়াতের চাবি আমি আল্লাহর হাতে। হেদায়াতের দাওয়াত দিবার জন্য আপনাকে আমি আল্লাহ বিশ্ব নবী বানাইছি, আপনাকে আমি আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইছি। আল্লাহর রাসূল রহমাতুল লিল আলামিন 5টা আয়াত পাইলেন, 5টা আয়াত। কয়টা আয়াত? 5টা আয়াত পাইলেন। সূরা আলাকের 5টা আয়াত পাইয়া আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের মর্যাদা বেড়ে গেল, সম্মান বেড়ে গেল। আল্লাহর নবী গেলেন খাদিজাতুল কুবরার ঘরে, খাদিজাতুল কুবরার ঘরে গিয়া ডাক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। ওয়া আলাইকুমুস সালাম। ঘরে আসেন। ঘরে আসলেন। খাদিজা লেপ কয়, তুসুক কয়, তুসুক কয়, বালিশ কয়। খাদিজা চাদর কয়, চাদর কয়। এ খাদিজা চাদর দিয়ে আমারে চাপ দিয়া ধরো, চাপ দিয়া ধরো। খাদিজা আমারে খেতা দিয়ে আমাকে লেপ দিয়ে চাপ দিয়া ধরো। আমার শরীরে জ্বর আইসা পড়ছে, আমার শরীরে প্রচন্ড তাপ আইসা পড়ছে। খাদিজা আমারে চাপ দিয়া ধরো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরকে সেবা করতেছেন, সেবা করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিকে সেবা করতেছেন আর বলতেছেন, ওগো ওগো প্রিয়তম, ওগো আমার জান, ওগো আমার জান, ওগো আমার প্রিয়তম, কি হইছে আপনার? আল্লাহর রাসূল বলেন, খাদিজা ওই জাবালের নূরে আমার কাছে জিবরাইল আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কাছে জিবরাইল আসছে। জিবরাইলের আসল আকৃতি দেইখা আমি ভয় পাইছি। তখন জিবরাইল স্বাভাবিক অবস্থা হয়েছে, স্বাভাবিক অবস্থা। তখন আমি বললাম, হে
হে জিব্রাইল কেন আসছো? জিব্রাইল তখন আমারে 3টা চাপ দিছে, 3 চাপ দিয়া 5টা আয়াত দিছে, 5টা আয়াত দিছে। খাদিজাতুল কুবরা আল্লাহর পায়ে সাজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন আমাদের মা, কেমন আমাদের জননী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, কত শিক্ষিত, কত জ্ঞানী। নবীজির কথাটা শুনতে দেরি হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সিজদায় পড়ে গেলেন, আল্লাহর শুকরিয়া আদায় শুরু করে দিলেন। আল্লাহর রাসূল ডাক দিয়া কো, খাদিজা সিজদায় যে পড়ে গেলা, পাল্টা কোনো প্রশ্ন করলা না? খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, এমন দৃশ্যের খবর আগে আমারে জানানো হয়েছে, আগে আমারে জানানো হয়েছে। কে জানাইছে? কে জানাইছে? আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওয়াফেল। সুবহানাল্লাহ বলবেন না? আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওয়াফেল হাত দেখা দেখা গইন্না গইন্না কথা কয়, গনে গনে কথা কয়। আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওয়াফেল আমাকে বলছে, এ খাদিজা, খাদিজা গো তুই বড় ভাগ্যবান, এ খাদিজা তুই বড় ভাগ্যশীলা, ভাগ্যবতী। এ খাদিজা তোর কপালে যে একজন স্বামী আছে, ওই স্বামীটা বিশ্ব নবী হবে, বিশ্ব রাসূল হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই স্বামীটার সাথে জিব্রাইলের মুলাকাত হবে, ওই স্বামীটার কলবে কোরআন শরীফ নাযিল হবে, ওই স্বামীটার কলবে কোরআন শরীফ নাযিল হবে। তোমার স্বামীটা আল্লাহর পেয়ারা বান্দা হবে, আল্লাহর পেয়ারা বান্দা হবে। জাবালে নূরে সে মুরাকাবা করবে, জাবালে নূরে সে ধ্যান করবে, ধ্যান করবে। সুবহানাল্লাহ বলবেন না? জাবালে নূরে সে এইভাবে ধ্যান করবে, চোখ বন্ধ করবে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হবে, আল্লাহর দিকে ধ্যান করবে। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, এইভাবে ধ্যান করবে। কবরের ধ্যান করবে, হাসরের ধ্যান করবে, মিজানের ধ্যান করবে, ফুলসিরাতের ধ্যান করবে। জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য উম্মত নিয়ে উনি ধ্যান করবে, উম্মতের ব্যাপারে উনি মুরাকাবা করবে। খাদিজা তখন ওনার কলবে 5টা আয়াত নাযিল হবে, তখন ওনার কলবে 5টা আয়াত নাযিল হবে। জিব্রাইল ওনাকে 3টা চাপ দিবে, 3টা চাপ দিবে। আমার চাচাতো ভাই আমাকে কথা বলছে, জিব্রাইল নাকি আপনাকে 3টা চাপ দিবে, 3টা চাপ দিয়া নাকি আপনার কলবে কোরআন নাযিল করবে। পয়গম্বর এই দিনের আশায় বসা ছিলাম, কোন দিন আপনার কলবে কোরআন নাযিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোন দিন আপনার কলবে কোরআন নাযিল হয়, ওই দিনের আশায় আমি বসেছিলাম। আর দেরি নয়, আমাকে এই মুহূর্তে পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটুকের বাজারের যুবক বলে গেলাম, যদি কথাগুলো মূল্যায়ন করে উপরে উঠে যাবে, শুধু ফেসবুক, শুধু ইউটিউব তোমার উপরে উঠাইতে পারে না। তুমি আল্লাহর কোরআনটা ধরো রে যুবক, আল্লাহর কোরআনটা ধরো। আমরা মাদ্রাসা করছি শুধু আমাদের ছাত্রগুলাকে পড়াইবার জন্য না, তোমারে পড়াইবার জন্য মাদ্রাসা করেছি। এরে বোরা বাবা, আপনারে পড়াইবার জন্য মাদ্রাসা করেছি। কথা বলেন না কেন? মাদ্রাসার মুহতামিম সাহেব জিজ্ঞাসা করেন, আপনি আসলে উনি সময় দিবে কিনা? মাদ্রাসার নাযিম সাহেব জিজ্ঞাসা করেন, যুবক তুমি আসলে তোমার সময় দিবে কিনা? অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে সময় দেবার জন্য প্রস্তুত। যুবক তুমি সামনে বাড়ো, আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন ধরো। ইতিহাসের পাতা থেকে, হাদিসের চ্যাপ্টার থেকে তোমাদেরকে একটা কারগুজারি শোনাইয়া বিদায় নিয়ে দেই। একটা কারগুজারি শোনাই দিয়া যায়, ভালো করে মনে রাখবে। বলবো নাকি? বলবো নাকি? 2 হাত উঁচা করেন তো, একটু উঁচা করেন, লম্বা করেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ,
শরীফ পড়ার তৌফিক দান করো, আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। হাদিসের চ্যাপ্টার থেকে তোমাদেরকে একটা সোনালী যুগের একটা হাদিস শোনায়া দিয়ে যায়। নবীর একজন সাহাবী রাখাল, কি কথা বলে নাকি, রাখাল, আন্তর্জাতিক রাখাল, হাদিসের পৃষ্ঠায় আছে উনি একজন রাখাল, কিন্তু কত দাবি হয়ে গেল, আল্লাহু আকবার বলবেন না। নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ। নাম কি বলেন? এত বকরা জোরে বলে না কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আহারে, এই সাহাবীটার দাম কত বেড়ে গেল, কত মর্যাদা হয়ে গেল। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের সময়ে শুনতেছে কে যেন তেলাওয়াত করতেছে। তাহাজ্জুদের সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শুনতেছে কে যেন তেলাওয়াত করে রে, কেমন মধুর কণ্ঠের তেলাওয়াত। আল্লাহর রাসূল বলেন এমন তেলাওয়াত আর শুনি নাই, এমন তেলাওয়াত আর শুনি নাই। আল্লাহর রাসূল একজন সাহাবীকে বলেন, সাহাবীরে দেখোস না কে তেলাওয়াত করে, কে তেলাওয়াত করে। সাহাবী মসজিদের ভিতরে উকি মাইরা দেখে ওই রাখাল আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতেছে। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াতটা আমার দিলে এত আকর্ষণ করেছে, তার তেলাওয়াতের দ্বারা আমার কলবে এমন নূর আসছে, এমন আকর্ষণ আসছে, আমার কাছে লাগতেছে কেমন জানে জিবরাইল তেলাওয়াত করতেছে, জিবরাইল তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলেন। কেমন জানে আমার কাছে লাগতেছে জিবরাইল তেলাওয়াত করতেছে। এত মধুর কণ্ঠের তেলাওয়াত আর কোনোদিন শুনি নাই। আল্লাহর রাসূল বলেন, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ তার একটা আঙ্গুল যদি এক পাল্লায় রাখে, আল্লাহর রাসূল বলেন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ তার আঙ্গুল যদি এক পাল্লায় রাখে, আর 7 আসমান 7 জমিন যদি আরেক পাল্লায় রাখে, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের আঙ্গুলের মধ্যে যে ঈমান আছে, ওই ঈমানের পাওয়ারে ওই আঙ্গুলের পাল্লার ওজন কোটি কোটি গুণে বাড়ি বেশি হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। শুনো রে যুবক, শুনো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মক্কাতুল মুকাররমার সামনে গিয়া উনি তেলাওয়াত করতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আবু জাহেল আসছে, কে আসছে? আবু জাহেল এসে ডাক দিয়ে কে রে এটা? ওইটা আব্দুল্লাহ ইবনে মাসউদ। ও গোলাম, রাখাল। নাউজুবিল্লাহ বলবেন। তুচ্ছ তাচ্ছিল্য। আমাদের আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন অনেকে, কথা বলে না কিছু। আমাদের আলেমদেরকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, কপাল পোড়া, এরা কপাল পোড়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতেছেন ইয়াসিন আল্লাহু আকবার ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তেলাওয়াত করতেছে। আবু জাহেল আসতে দেখো কে রে এটা? আব্দুল্লাহ ইবনে মাসউদ। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ। এমনি কাছে গিয়া কানের মধ্যে
নাউজুবিল্লাহ বলবেন, কানের মধ্যে ঠাস করে একটা থাপ্পড়, তাফসীরে কিতাবে আছে ঠাস করে থাপ্পড় দিতে দেরি হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফেটে গেল, কান থেকে রক্ত বাহির শুরু হইল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছুটে চলে গেলেন। আল্লাহর রাসূল বলেন, ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিরে তুই কি আব্দুল্লাহ ইবনে মাসউদ না? হ্যাঁ নবী, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। ইন্না লিল্লাহ, তোমার কানে থেকে রক্ত আসতেছে। কে তোমাকে এমন কাজ করলো? থাপ্পড় দিল নাকি? বলে হ্যাঁ থাপ্পড় দিছে, কানের পর্দা ফাটাই লইছে। কে? বলে আবু জেহেল। আল্লাহর রাসূল সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে সান্ত্বনা দেয়। সুবহানাল্লাহ বললেন না? সান্ত্বনা দে। মুসলিম রে সান্ত্বনা দিবেন, মুসলিম রে সবসময় সান্ত্বনা দিবেন। নবীজি সান্ত্বনা দিলেন, বুকের সাথে বুক মিশাইলেন, গাড়ের সাথে গাড় মিশাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে আকাশের মালিক মহান আল্লাহ সালাম জানাইছে। আল্লাহর রাসূল বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোরে আকাশের মালিক মহান আল্লাহ সালাম দিছে। আকাশের মালিক মহান আল্লাহ তোরে সালাম দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কানতে কানতে বেকারার হয়ে গেলেন। নবীজি আল্লাহর সালামের জবাব কেমনে দে আমি জানি না। মানুষ আমারে সালাম দিলে আমি বলি ওয়ালাইকুমুস সালাম, কিন্তু আল্লাহর সালামের জবাব কেমনে দে এটা আমার অবগত নাই, আমার ইলম নাই। আপনি আমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়ে দেন, আপনি আমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়ে দেন। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে দিয়া দিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, পয়গম্বর, সে যে আমার কানের মধ্যে থাপ্পড় দিছে গো, কানের পর্দাটা ফাইটা গেছে আর কান থেকে রক্ত বাহির হচ্ছে। ও নবী, আমি তো একটা দোয়া করে ফেলাইছি। আল্লাহু আকবার বলবেন না? ও নবী, আমি তো একটা দোয়া করে ফেলাইছি গো পয়গম্বর, আমি তো একটা দোয়া করে ফেলাইছি। কি দোয়া রে? এমনি ডাক দেয়া কই দোয়াটা হইল, সে যখন আমার একটা কানে থাপ্পড় দিছে, কানের পর্দাটা ফাইটা গেছে, তখন আমি বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে বলছি, বাইতুল্লাহ, এ আল্লাহর ঘর, এ বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হে বাইতুল্লাহ, বাইতুল্লাহ, হে কাবা শরীফ, হে আল্লাহর ঘর, তুমি সাক্ষী থাকো, তোমাকে সামনে রেখা দোয়া করলে দোয়া কবুল হয়, তোমার সামনে রেখা দোয়া করলে দোয়া কবুল হয়। এ বাইতুল্লাহ, তোমার সামনে রেখা দোয়া করলাম, আল্লাহ গো তুমি আমারে তৌফিক দিও, আমি যাতে আবু জেহেলের দুইটা কান ফাটায়া ফেলতে পারি। আল্লাহু আকবার বলবেন না? সে কানের পর্দা ফাটাইছে কয়টা? একটা। আবু জেহেল কানের পর্দা ফাটাইছে কয়টা? একটা। সে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা একটা ফাটাইছে। আল্লাহ তুমি আমারে তৌফিক দিও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি আমারে তৌফিক দিও, আল্লাহ তুমি আমারে তৌফিক দিও, আল্লাহ তুমি আমারে তৌফিক দিও, আমি যাতে আবু জেহেলের দুইটা কানের পর্দা ফাটাই ফেলতে পারি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল তখন ডাক দেয়া কয়, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার দিলে সাক্ষী দিছে মহান আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলাইছে। আমার দিলে সাক্ষী দিছে মহান আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলাইছে, কবুল করে ফেলাইছে। ওই বদরের যুদ্ধে, সুবহানাল্লাহ বলবেন না কিছু? ওই বদরের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মাসউদের মাধ্যমে আল্লাহ তাআলা আবু জেহেলের দুইটা কানের পর্দাই ফাটাইছে না, বরং জবাই করছে, জবাই করছে, জবাই করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের হাতে জবাই করছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মজলুমের দোয়া কোনোদিন বৃথা দেয় না, মজলুমের দোয়া কোনোদিন বৃথা যেতে পারে না, বৃথা যেতে পারে না। ঠিক কিনা বলে?
আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। কষ্ট হচ্ছে আপনাদের? সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা রাখা, তার মর্যাদা কত বাড়ছে। ইসলামের সবচেয়ে বড় শত্রুকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা একটা রাখালকে কবুল করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ কবুল করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের দাম কত বাড়ছে জানেননি? কি কইতাম আপনাদেরকে, তাফসীরের কিতাবে উনার কথা হাজার হাজার কথা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তো নবীজির জীর্ণ শীর্ণ একজন সাহাবী, হালকা পাতলা, শরীরে তেমন গোস্ত ছিল না, হালকা পাতলা। আল্লাহর রাসূল বলেন আমার সাহাবীদের মধ্যে ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন ছাড়া কথা কয় না। কোরআন ছাড়া কথা কয় না, কোরআন ছাড়া কথা কয় না। কেমন সাহাবী, কেমন হয়ে গেল? উটের রাখালি করত, আজকে তার মর্যাদা কত বেড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা জমাতের কাফেলা নিয়ে মদিনা শরীফে ঢুকলেন। মদিনা শরীফে ঢুকলেন, কোথায় ঢুকলেন? মদিনা শরীফে ঢুকলেন। রাত্র নুজুলের রহমতের সময় রাত্রে 2টা-3টা বেজে গেছে গা। আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি লেখলেন হযরত ওমরের জামানায় ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে ঘোরাফেরা করতেন, মানুষের অবস্থা পরিদর্শন করতেন। হঠাৎ করে দেখে একটা তাবু, ওই তাবুর ভিতরে কিছু মানুষ ঢুকছে, তাবুর ভিতরে কিছু মানুষ ঢুকছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই তাবুর ভিতরে মানুষগুলার সাথে ছিল। এমনি তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু তাবুর বাহির থেকে ডাক দিয়া কয়, এ তাবুর ভিতরে কারা আছো? এ তাবুর ভিতরে কারা আছো? কারা আছো? কোথায় থেকে আসছো? এমনি তখন একজন লোক ডাক দিয়া কয়, মিন ফাজ্জিন আতিক। এইভাবে আমরা আসছি গ্রাম অঞ্চল থেকে, গ্রাম অঞ্চল থেকে আমরা আসছি। এমনি তখন হযরত ওমর পাল্টা প্রশ্ন করলেন, তোমরা কোথায় যাইবা? ইলা বাইতিল আতিক, ইলা বাইতিল আতিক। এমনি তখন আমরা মক্কা শরীফ যাবো। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, কে রে এটা এত সুন্দর সুন্দর কথা কয়, এত সুন্দর সুন্দর কথা কে কয়? এমনি তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যে আপনার তাবুর বাগির থেকে আবার প্রশ্ন করলেন। বোঝা যাচ্ছে এখানে মনে হয় কোনো আল্লাহ পাকের পেয়ারা বান্দা আছেন। সুন্দর সুন্দর কথা কন, বলেন তো দেখি আল্লাহর কোরআনের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটা? দামি আয়াত কোনটা? মনে হচ্ছে আপনাদের কাফেলার মধ্যে একজন আলেম আছেন, একজন বড় আলেম আছেন, বলেন তো দেখি আল্লাহর কোরআনের মধ্যে দামি আয়াত কোনটা? এমনি তখন ওই কাফেলার মধ্য থেকে একজন ডাক দিয়া কয়, আমি পারি, বলবো নাকি? বিলাহা বলেন। এমনি উনি বলা শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এমনি তখন আয়াতুল কুরসি। ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন, এত বড় আলেম কে রে? এত বড় আলেম কে? সুবহানাল্লাহ বলবেন না? এমনি তখন ডাক দিয়া কয়, ও আলেম, এই কাফেলার মধ্যে যিনি আলেম আছেন, আপনাকে আরেকটা প্রশ্ন করি, বিলাহা করেন। এমনি তাবুর বাহির থেকে প্রশ্ন করলো, আল্লাহর কোরআনের মধ্যে সবচেয়ে অর্থবোধক আয়াত কোনটা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআনের মধ্যে সবচেয়ে অর্থবোধক আয়াত কোনটা? যে আয়াতের অর্থের শেষ নাই, যে আয়াতের তাফসীরের শেষ নাই, যে আয়াতের সারমর্মর শেষ নাই, বিশাল বড় অর্থবোধক আয়াত কোনটা? এমনি তখন কাফেলার মধ্যে যিনি বিজ্ঞ আলেম উনি জবাব দিলেন। কি জবাব? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল
العدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر এমনি তখন হযরত উমর আল্লাহু আকবার বলে চিৎকার মারলেন। বলে আল্লাহু আকবার। হযরত উমর আল্লাহু আকবার বলে চিৎকার মারলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এত বড় আলেম এই কাফেলার মধ্যে আছে, আমি তো তাইলে এই কাফেলার সেবা করতে হবে। আমি উমর এই কাফেলার সেবা করব। সুবহানাল্লাহ বলবেন না? আমি উমর এই কাফেলার সেবা করব। এমনি তখন ডাক দিয়া কই, ওগো বড় আলেম, তুমি তো দেখা যায় আল্লাহর অনেক বড় আলেম, তুমি বড় আলেম, তুমি এক কাজ করো না গো, তুমি বলো না আল্লাহর কোরআনের মধ্যে সবচেয়ে আশাপ্রদ আয়াত কোনটা? যে আয়াতে মানুষের দিল নরম হয়ে যায়, যে আয়াতে মানুষের দিলটা ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যে আয়াতের দ্বারা মানুষ আল্লাহমুখী হয়ে যায়, যে আয়াতের দ্বারা গুনাহগার বান্দাগুলা এরা আশা পায় যে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিব, যে আয়াতের দ্বারা ঘুষখোর সুদখোর আশা পায় যে আল্লাহ আমারে মাফ করবে আমি যদি তওবা করি, এমন একটা আয়াত পারুনি গো। এমনি কাফেলার ভিতর থেকে বড় আলেম যিনি, উনি ডাক দেয়া কয়, বলবো নাকি? বিলে হ্যাঁ বলো। এমনি উনি বলা শুরু করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হযরত ওমর বলেন, চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? উমর বলেন, আমি উমরের চোখের পানিগুলো ধরে রাখতে পারলাম না। এই কাফেলার মধ্যে এত বড় আলেম, যা প্রশ্ন করি তাই জবাব দে, যা প্রশ্ন করি তাই জবাব দে। আল্লাহ বলেন, নবী গো আপনি বলে দেন, ইয়া ইবাদ, আব্দুলের বহু বচন ইবাদ, হে বান্দারা, যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, নফসরে একেবারে খারাপ করে ফেলাইছো, ফিরে আসো, ফিরে আসো। সুবহানাল্লাহ বলবেন না? ফিরে আয়, ফিরে আয়, তওবা কর, তওবা কর, ফিরে আয়, ফিরে আয়, বাজআ, বাজআ, আই বুত পুরস্তি, বাজআ, ফিরে আ, ফিরে আ, ফিরে আ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাফেলার ভিতর থেকে থাইকে থাইকে এই কথাগুলো বলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? পর্দার ভিতরে থেকে থেকে, পর্দার ভিতরে থেকে থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাবগুলো দিতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ডাক দেয়া কয়, হে কাফেলার মধ্যে বড় আলেম যিনি, তুমি আমার আরো প্রশ্নের জবাব দাও, আরো প্রশ্নের জবাব দাও। সুবহানাল্লাহ বলবেন না? বলো না গো, কোন আয়াত শুনলে কলিজাটা জাজরা জাজরা হয়ে যায়? বলো না গো, কোন আয়াত শুনলে অন্তরটা ফেটে যায়? বলো না, কোন আয়াত শুনলে অন্তরে বই সৃষ্টি হয়? বলো না, বলো না, কোন আয়াত শুনলে অন্তরে বিশাল বই সৃষ্টি হয়ে যায়, বিশাল বই সৃষ্টি হয়ে যায়। এমনি তখন পর্দার ভিতর থেকে ওই আলেম ডেকে ডেকে বলতেছে, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ये आयत মানুষের অন্তরকে চূর্ণ বিচ্ছুন্ন করে দেয়। আল্লাহ বলেছে, চুল পরিমাণ গুনাহ যদি করে থাকো, চুল পরিমাণ গুনাহ যদি করে থাকো, এটাও বেশি আসবে, এটারও বিচার হবে। চুল পরিমাণ নেকি যদি করে থাকো, এটারও পুরস্কার দেওয়া হবে। আল্লাহু আকবার।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তখন দেখা যায় পর্দার ভিতর থেকে এই জবাবগুলো দিতেছে। এই জন্য বলতেছিলাম আমি যে আয়াত পড়ছি, আয়াত আল্লাহ বলেন ওয়াইদা ক্বরাআতুল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ বলেন নবী গো, আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন তখন আপনি আর কাফেরদের মাঝখানে আমি আল্লাহ চিকন পর্দা দিয়ে আপনারে ঢাইকা রাখি, চিকন পর্দা দিয়ে আপনারে ঢাইকা রাখি। ও যুবক, তোমার পায়ে ধরে বলি তুমি কোরআন পড়ো, তোমারও আল্লাহ চিকন পর্দা দিয়ে ঢাইকা রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? ও বুড়া বাবা, আপনি কোরআন পড়েন। ও মা, আপনি কোরআন পড়েন। ও বোন, আপনি কোরআন পড়েন। ও ব্যবসায়ী, আপনি কোরআন পড়েন। ও